সামনে রমজান মাস আর নাকি দা সামনে রমজান মাস আর এর লাগে আমি রমজান সম্বন্ধে সামান্য কথা একটা হাদিস মাত্র হইয়া দোয়া করলাম। মাস্টারাম হাজরিন, সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, তাই খবর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ তারিখও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সামনে খুতবা দিলা, বয়ান দিলা। শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের মাত্রানে দেখছেন, রমজানের আগের দিন নেন আপনারা কইছেন না, কিন্তু আমি অনুরোধ করি আর যেহেতু এই চান্দর মাসগুলা আমরা ধর্মীয় আবাদতের লগে সম্পর্কিত, ঠিক না নি? আপনি কি যেসব সময় হজ করতে পারবেন, নির্দিষ্ট সময় আছে। জিলহজ্জার 8 তারিখ মিনাজ যাওয়া, 9 তারিখ আরফাত যাওয়া, 10 তারিখ কুরবানি করা, হাসানি না? শাওয়াল মাসের 1 তারিখও ঈদ করা, রমজানের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা আমরা ধর্মীয় বিষয় সম্পর্কিত না নি চান্দর মাসের লগে। গতিকে একেবারে ছোটো থেকে লইয়া বুড়া পর্যন্ত সব এইটা এগুলা এখন যান, কোনো কঠিন তো নয়, হাসানি? এগুলোর লগে আমরা এই চান্দর মাসের লগে আমরা ধর্মীয় আবাদতের সম্পর্ক আছে। আমি তার বললাম, আমি কইয়ার যে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খবর যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসের শেষ তারিখেও আমরা খুতবা দিলা, অর্থাৎ রমজানের জুড়ে আগর দিন, রমজানের আগর দিন। আল্লাহ নবী ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম, তোমার সামনে আইয়া পড়ছে একটা বরকতময় মহান মাস। সুবহানাল্লাহ। ফলেও আল্লাহ নবী ও কথা বাতাইলা যে এই মাসটা সাধারণ মাস নয়, বরকতর মাস আর আযীম মহান মাস। এটা শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান, এটা এমন এক মাস যে মাসের দিনও রোজা রাখারে আল্লাহ ফরজ করে দিচ্ছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সবর খাম হিসাবে গণ্য করছে। ই রাত্রের নমাজ হইতে গঞ্জান তেরাবি নমাজ খরে হাত পড়বেন, এটা তো কমাইয়া আনি দিচ্ছেন 8। তো আপনারা আরও খবর হয়ে যাবে, শিয়া নাম চিনি, শিয়া হল এটা এক রেখাতে পড়ে না, এক রেখাতে পড়ে না। তারা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছে 20 টাকা পড়বার লাগে যে খাড়া করে দিছিলা, ওইটা উমরের সুন্নত হয়। দেখতে পারে না তো সাহাবায়ে কেরামরা, মাত্র 7 জন সাহাবী ছাড়া সারা রাত ইসলাম থেকে বার করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আমরা যেটা পড়ি, আমরা কাছে মুসহাফ যেটা আছে ওইটা পূর্ণ নয়, এটা লুকাই রয়েছে আরও হযরত আলীর কাছে আছে। নাউযুবিল্লাহ। হযরত আলীর দিল্লাহর কাছে যদি কোরআন শরীফগুলো থাকতো লুকাইল তখন তৈলে আবার মানুষের জিগাইন যেখানে হযরত আলিয়া প্রকাশ করল না বলে এটা আবু বকর, উমর, উসমান এনতান ডরে। আচ্ছা ঠিক আছে, দেখো কত বেতন এর বাদে তো আমরা হইতাম হইব তোমার থানে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর খেলাফত করছেন, এই সময় তো আর খেরুরে ডরাইবার কথা আসিল না, সেখানে কোনো রিবা হলো না। আচ্ছা নাই গুমরা, একেবারেই গুমরা। তবে শিয়াহল সম্বন্ধে আমরা এককালীন কোনো ফতোয়া দিতাম পারি না, ও কারণে এর মাঝে মারাত্মক ধরনের আকিদায় আছে গুরু মানুষের ইসলামর বাড়া, আর গুমরাহির আকিদাও আছে, বুঝছেন না কথা। একমাত্র জয়দিয়াও হল মোটামুটি আহলে সুন্নতর খান্দাত, আর নাইলে এটা মারাত্মক ধরনের, এটা হয়ে লাভ নাই। এটা পড়ে না তারাবির নামাজ এক রেখাতে পড়ে না, তা আপনি বুঝতে হইবে না নিজে 8 রেখাতে আনলেও তবু 8ও রাখছে, 12 রেখাত কমাইছে, হিগে তো একেবারে 20-এর 20 ছাড়ি দিছে, এক রেখাতে পড়ে না। তো দিনও আল্লাহ রোজা রাখারে ফরজ করিয়া দিছেন,
আর রাত্রের নমাজ আল্লাহ সওয়াবর খাম হিসাবে গণ্য করছে। তারাবির নমাজ হইল সুন্নতে মুআক্কাদা ফরন যান 20 রাকাত। একটা কথা এর মাঝখানে হইয়া তুই কোনো কোনো মানুষে নাতিরে রোজা রাখতে দিতরা না, রোজা রাখা বালি হয়ে গেছে, রোজা রাখা ফরজ হয়ে গেছে, এর বাদে হয় না নাতির বুক উকাই যাব হয় নাই, কোনো দাদায়ও হন কোনো বাপেও হন নাউজুবিল্লাহ। ও যে তারে ফরজ রোজা থেকে বিরত রাখছেন, খাইল কিয়ামতের দিন আল্লাহ কিন্তু জিগাই বেতান ছুটিয়ে যাইতে পারতেন। হ্যাঁ খুঁজলে বাবু ছুটো রয়েছে, বলে ছুটো রয়েছে, আর হে মনে মনে হলে হলে হই না তুকার। হ্যাঁ এগুলো ছুটো রয়েছে। তো আল্লাহ দিন রোজা ফরজ রাখছেন, আর হয়েছেন যে তারাবির নমাজের কথা মানে রাত করে নমাজ আল্লাহ সওয়াবর খাম হিসেবে